স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথাবার্তা বলি, ইভেন স্যার ইঞ্জিনিয়ারিং লাইন যারা পড়াশোনা করে, যেমন আমি এখন বুয়েটে আছি। আমাদের জন্য দেখা যায় কি স্যার যে বিসিএসটা না একটা কাইন্ড অফ বলা যায় বেঞ্চমার্ক অফ সাকসেস আমরা চিন্তা করি যে মনে হয় মানে জাস্ট ফ্রম আওয়ার বাবলস এইটার পরে মনে হয় লাইফের আর কিছু নাই বা দ্যাটস দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট। আমি দেখেছি স্যার আপনি একজন ব্যারিস্টার। আপনি বিসিএস এরকম একটা সিকিউর জায়গা যেটাকে হয়তো বাংলাদেশের শত, শত লাখ, লাখ মানুষ মনে করে দ্যাটস দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্না গো দেয়ার। এইখানে যাওয়ার পরে স্যার কেন হুট করে পা রাখল? না, এটা বিভিন্ন সময় আমার বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি কাজ করেছে। দৃষ্টিভঙ্গিটা রিয়ালাইজেশন থেকেও কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি যখন চাকরিতে আসি তখন মনে হয়েছে যে সিভিল সার্ভিসের ট্যাক্সেশন সার্ভিসের জন্যে কিছু ভিন্ন অভিজ্ঞতা আমার থাকার দরকার ছিল। একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকার দরকার ছিল। এই কারণে আপনি খেয়াল করে দেখেন যে আমি কিন্তু ওই সময় বিজনেস প্রশাসন নিয়ে পড়াশোনা করেছি, এমবিএ করেছি। আচ্ছা, টু হ্যাভ দ্য রিকোয়ার্ড নলেজ যেটা আমার প্রফেশনাল লাইফে ভীষণ প্রয়োজন হবে। তো এরপরে যখন আমি যখন তখন কাজ করতাম লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিট, এটি ছিল আসলে একটা এক ধরনের প্রজেক্ট ছিল আমাদের, যে আমাদের এই কাজগুলোকে ফাংশনাল করার জন্যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিটে, সেখানে আমি কাজ করেছি। নতুন করে করার যে কাজটি, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং এ জব। আমার কাজগুলা ছিল আমাদের নরমাল যে ট্যাক্সের কাজগুলো তার থেকে একদম ভিন্ন। অটোমেশন, কিভাবে আমরা অ্যাকাউন্টিং সিস্টেমটা মেইনটেইন করব। তো সেই কাজ করতে গিয়ে স্লিমিং করা থেকে শুরু করে সব ধরনের অদ্ভুত ধরনের কাজ করতে হতো। সেটাও আমি চ্যালেঞ্জটি নিয়েছিলাম এই কারণে আমার মনে হয়েছে যে এটি আমাদের যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আগাতে হবে। সেই আগানোর প্রক্রিয়ায় আমার মনে হয়েছে এই রিফর্ম ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের কাজগুলো যদি ফাংশনাল করা যায় তাহলে এই ডিপার্টমেন্টকে আরো বেশি সামনে এগিয়ে নেওয়া যাবে এবং আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে সেটা পরিবর্তন করা সম্ভব হবে। তো সেখানেও আমি ইনভলভ ছিলাম। কিন্তু ওই সময়ে যখন নতুন সময় আপনি যে কথাটা বললেন যে বারেটলো করার চিন্তাটা সেটা হয়েছে, সেটির একটা ভিন্ন এক্সপেরিয়েন্স আমার হয়েছে। আপনারা জানেন যে ২০০৭ সালের পরে আমাদের আ একটা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। ওই সময় 1/11 এর টাইম টেবল চলছিল। একটা সামরিক ব্যাক গভর্নমেন্ট তখন কাজ করছে। তা আমরাও কাজ করছি। আমরা সিভিল সার্ভেন্ট হিসেবে তো অন্তত সিভিল সার্ভিসের মূল মটোই হচ্ছে আমরা ইম্পার্শিয়াল হব। অবশ্যই নন পলিটিক্যাল আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমাদের কাজটি হবে আমাদের মূল বিষয়। সেই কাজ করতে গিয়েও পরবর্তীতে একসময় দেখা গেল, পরবর্তীতে গভর্নমেন্ট পরিবর্তন হওয়া সব মিলিয়ে যখন মনে হয়েছে যে গভর্নমেন্ট চাকরির যে বিষয়টি সবচেয়ে বেশি আমরা মনে করতাম সবচেয়ে সিকিউর এ জব, সেই বোধ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হয়েছে।